আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিব এবং এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বিএমএস কানেকশন করতে হয়। তো আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 3S BMS আছে। এই যে দেখতে পাচ্ছেন 3S 10 অ্যাম্পিয়ার একটি BMS রয়েছে। সো এই BMS এর কাজ কি এবং BMS এ কিভাবে কানেকশন করতে হয়? সো ডিটেইলস আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। সো ১ম এ আপনাদেরকে এর ডায়াগ্রামের সাথে আমি পরিচয় করিয়ে দিই। তারপর আমি এখানে দেখাবো। সো দেখতে পাচ্ছেন যে এটা একটি BMS কানেকশন। দেখতে পাচ্ছেন এখানে BMS দে অঙ্কন করে দেখিয়েছি। যেখানে BMS এ একটি -B একটি পয়েন্ট থাকবে এবং B1 একটি পয়েন্ট থাকবে, B2 একটি পয়েন্ট থাকবে এবং B+ একটি পয়েন্ট থাকবে। সর্বমোট আমাদের যেহেতু এটি 3S BMS কানেকশন, সো এখানে আমাদের ৩ টি ব্যাটারি আমরা সিরিজে কানেকশন করতে পারবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পয়েন্টের জন্য কিন্তু আলাদা, আলাদা পয়েন্ট একদম মার্কিং করে দেওয়া আছে এবং এখানে ২ টি পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা। একটি হলো প্লাস, একটি হলো মাইনাস। সো এই ২ টি পয়েন্টের মাধ্যমে আমরা এটাকে চার্জ করতে পারবো এবং ডিসচার্জ করতে পারবো। সো ব্যাটারিগুলো কিভাবে কানেকশন করব? সো আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে আমি ৩ টি ব্যাটারি অঙ্কন করে নিয়েছি। ১ টি, ২ টি, ৩ টি। সো ব্যাটারিগুলো আমি সিরিজে কানেকশন করে নিয়েছি। সিরিজে কিভাবে হলো? ১ম ব্যাটারি যেটি রয়েছে সেটার প্লাস পয়েন্টে অপর ব্যাটারির মাইনাস পয়েন্টটি কানেকশন করতে হবে এবং ২য় ব্যাটারিটির প্লাস পয়েন্টে ৩য় ব্যাটারিটির মাইনাস কানেকশনটি করতে হবে। তাহলে এই ২ পাশে আমরা সোল্ডারিং করে নেব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারিটিকে কানেকশন হয়ে গেছে এবং এখান থেকে আমরা ১২ ভোল্ট আউটপুট পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.7 ভোল্ট আমি লিখে দিয়েছি। বাট আমরা যখন ব্যাটারিগুলোতে ফুল চার্জ করব, তখন আমরা সর্বোচ্চ 4.2 ভোল্ট পর্যন্ত চার্জ পাবো। সো এখন আমরা কি করব? আপনারা দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং করার পরে এই ব্যাটারির মাইনাস পয়েন্টে একটি ওয়্যার কানেকশন করতে হবে এবং এই মাঝখানে ২ টি ব্যাটারির মাঝখানে একটি ওয়্যার কানেকশন করতে হবে এবং এই ২ টি ব্যাটারির মাঝখানে একটি ওয়্যার কানেকশন করতে হবে এবং এই ব্যাটারির শেষ প্রান্ত একটি ব্যাটারির জন্য ওয়্যার কানেকশন করতে হবে। সো ১ম এ এখানে দেখতে পাচ্ছেন যে ১ম এ এখানে মাইনাস পয়েন্ট। সো এটা হলো আমাদের গ্রাউন্ড, এটা হলো মাইনাস পয়েন্ট থাকবে। সো ১ম এর যে মাইনাস থাকবে সেটা আমরা B মাইনাসে কানেকশন করে সোল্ডারিং করে দেব। এরপরে এখান থেকে আসলাম এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটাতে শুরু, বাট এটার এ প্রান্ত শুরু হইছে কিন্তু এই প্রান্তে কিন্তু প্লাস পয়েন্ট শুরু। সো এবং এই প্রান্তে এটার মাইনাস প্রান্ত শুরু। সো এটা হলো ১ নাম্বার। এটা হলো B1। সো আমরা B1 কানেকশন করেছি, দেখতে পাচ্ছেন যে B1 আমরা B1 এর সাথে সোল্ডারিং করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন যে এইখানে দেখতে পাচ্ছেন যে B2, ২ টা ব্যাটারি B2, এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস এবং মাইনাস ২ টি সংযোগ হয়েছে। এখন আমরা কি করব? এখান থেকে যে ওয়্যারটি যাবে সেটা B2 তে আমরা সোল্ডারিং করে দিয়েছি এবং আমাদের যে লাস্ট যে পয়েন্টটি থাকলো সেটা কিন্তু আমরা পজিটিভ, B পজিটিভে আমরা সোল্ডারিং করে নিয়েছি। এরপর আমরা এখান থেকে আউটপুট পাবো এবং এই পয়েন্টের মাধ্যমে আমরা চার্জ করতে পারবো। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি 3S BMS রয়েছে এবং এখানে যে আমি রেখাচিত্র অঙ্কন করেছি, সেম এটার মতো করে অঙ্কন করেছি যাতে করে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন B মাইনাস, এটা হলো মাইনাস কানেকশন করতে হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন B1, এখানে B1 কানেকশন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন B2, এখানে B2 কানেকশন করতে হবে এবং এখানে B+, এখানে B পজিটিভ, ব্যাটারির পজিটিভ টার্মিনাল এখানে কানেকশন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে P+, P-। সো এখান থেকে পাওয়ার আমরা ইনপুট করতে পারবো, অর্থাৎ চার্জ করতে পারবো এবং এই পাশ দিয়েই আমরা চার্জটা ডিসচার্জ করতে পারবো। অর্থাৎ আমরা ব্যবহারের জন্য এদিক দিয়ে আমরা আউটপুট নিতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেখানে লেখা আছে B- সেখানে কিন্তু 0 ভোল্ট আছে। অর্থাৎ এখানে
মাইনাস কানেকশন হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে বি ওয়ানে 3.7 ভোল্ট লেখা আছে। তার মানে একটা ব্যাটারি আমাদের প্লাস এবং মাইনাস। সো মাইনাস কানেকশন করে নিয়েছি। তারপরে 3.7 ভোল্ট হবে। সো 3.7 ভোল্টের কানেকশনটা এখানে হবে বি ওয়ানে এবং এ ব্যাটারির যে বি টু কানেকশন রয়েছে সেটা কিন্তু ২ টা ব্যাটারি একত্র করলে আমাদের পজিটিভ টার্মিনাল হবে 7.4 ভোল্ট এখানে দেখানো হয়েছে। এটা হিসেব করে বাট আমরা কিন্তু আরো বেশি পাবো 8.4 ভোল্ট পাবো। সো বি টু এখানে কানেকশন করতে হবে এবং বাদবাকি যে পজিটিভ টার্মিনাল থাকবে যেটাতে আমাদের 12 ভোল্ট শো করবে সেটা কিন্তু আমাদের বি পজিটিভে কানেকশন করে নেব এবং এই ২ টা দিয়ে আমরা ডিসচার্জ করে নেব। সো এখন আমরা প্র্যাকটিক্যালি এটা কানেকশন করে দেখব। তার আগে আপনাদেরকে সিরিজ এবং প্যারালাল কানেকশন খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন যে আমি ২ টি ডায়াগ্রাম অঙ্কন করেছি। একটি হলো সিরিজ কানেকশন এবং একটি হলো প্যারালাল কানেকশন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারি ব্যবহার করেছি ৩ টি ব্যাটারি। সো এটি প্রত্যেকটি ব্যাটারি ৩০০০ এমএইচ করে ৩০০০ এমএইচ করে এটা দেখতে পাচ্ছেন যে ৩০০০ এমএইচ করে। সো এখানে দেখুন এটা 3.7 ভোল্ট, এটা 3.7 ভোল্ট, এটা 3.7 ভোল্ট। সো একটা ব্যাটারি কিন্তু আরেকটা ব্যাটারির অ্যা মানে বিপরীত যে চার্জ রয়েছে সেই টার্মিনালে কিন্তু যুক্ত হয়েছে। যেমন দেখুন এই ব্যাটারির পজিটিভটা এখানে দেওয়া আছে, নেগেটিভটা এখানে দেওয়া আছে, পজিটিভটা এখানে। পজিটিভের সাথে অপর ব্যাটারির নেগেটিভ যুক্ত হয়েছে এবং এই ব্যাটারির পজিটিভের সাথে অপর ব্যাটারির নেগেটিভ যুক্ত হয়েছে এবং এই দিক দিয়ে পজিটিভ একটি টার্মিনাল বের হয়েছে এবং এই পাশ দিয়ে মাইনাস একটি টার্মিনাল বের হয়েছে এবং এই ব্যাটারি তার ৩ টা মিলে এখানে ১২ ভোল্ট একটি ব্যাটারি প্যাক তৈরি হয়েছে এবং ১২ ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারির যে ভোল্টেজগুলো রয়েছে, সো ভোল্টেজগুলো যোগ হয়ে কিন্তু আমাদের এখানে ১২ ভোল্ট তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ব্যাটারি যেহেতু আমাদের ৩০০০ এমএইচ করে, সো আমাদের ১২ ভোল্টের ব্যাটারি প্যাক কিন্তু ৩০০০ এমএইচ হবে। কারণ যখন আমরা ব্যাটারিগুলো সিরিজে কানেকশন করি তখন কিন্তু ভোল্টেজগুলো যোগ হয়। তখন কিন্তু অ্যাম্পিয়ার যোগ হয় না। অ্যাম্পিয়ার একই থাকে। এখন দেখতে পাচ্ছেন যে ঠিকভাবে প্যারালাল যে কানেকশন দেখানো হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ব্যাটারি 3.7 ভোল্ট। প্রতিটি ব্যাটারি 3.7 ভোল্ট করে চার্জ সঞ্চয় করে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যাটারি ৩০০০ এমএইচ করে। ১ টা ২ টা ৩ টা ৩০০০ এমএইচ করে। সো এটা প্যারালালে কানেকশন করেছি। প্যারালালে কানেকশন করার সময় প্রতিটি ব্যাটারির পজিটিভ টার্মিনালগুলো একত্র করতে হয় এবং উম নেগেটিভ যে টার্মিনালগুলো রয়েছে সেগুলো কিন্তু একত্র করতে হয়। সো দেখুন পজিটিভ থেকে পজিটিভ যুক্ত হয়ে আমাদের পজিটিভ একটি পয়েন্ট বের হয়েছে এবং নেগেটিভ থেকে নেগেটিভ ৩ টি ব্যাটারির নেগেটিভ একত্রে হয়ে এখানে আমাদের কি একটি মাইনাস টার্মিনাল বের হয়েছে এবং ব্যাটারির ভোল্টেজ আমাদের 3.7 ভোল্ট রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 9000 এমএইচ অর্থাৎ ৯০০০ এমএইচ ব্যাটারি প্যাক তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে প্যারালাল কানেকশন করার সময় ভোল্টেজ একই থাকে কিন্তু ব্যাটারির অ্যাম্পিয়ার যোগ হয়। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে করে দেখাবো। সো এইজন্য আমরা ৩ টি ব্যাটারি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ৩ টি ব্যাটারি নিয়েছি। সো প্রথমে আমরা এগুলো সিরিজে কানেকশন করব। দেখতে পাচ্ছেন এই ব্যাটারির মাইনাস প্রান্ত এই পাশে, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এই পাশে। সো এখন যদি আমরা পজিটিভ প্রান্তর সাথে নেগেটিভ প্রান্ত আমরা যদি এভাবে লাগিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এরপরে যদি আমরা এটাতে মিটার দিয়ে চেক করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ভোল্টেজটা দেখতে পারবো যে আমাদের ভোল্টেজ কিন্তু যোগ হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছেন যে 8.22 ভোল্টেজ শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন ২ টি ব্যাটারির সংযোগ করার ফলে 8.22 ভোল্টেজ শো করছে এবং একটি ব্যাটারির ভোল্টেজ রয়েছে আমাদের 4.12 ভোল্টেজ।
এই ব্যাটারি ফুল এখনো চার্জ হয়নি, আরও চার্জ হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি, একটা ব্যাটারি ভোল্টেজ এত। সো এইভাবে আমরা এইভাবে যদি আমরা একটি ব্যাটারি পজিটিভের সাথে একটি ব্যাটারি নেগেটিভ এইভাবে যদি আমরা যোগ করতে থাকি, তাহলে আমাদের ভোল্টেজগুলো ক্রমান্বয়ে যোগ হতে থাকবে এবং এমএইচ কিন্তু একই থাকবে। ঠিক একইভাবে আমি যদি এই দুইটি ব্যাটারির পজিটিভ একপাশে, নেগেটিভ একপাশে দিয়ে আমি যদি ভোল্টেজ মেজারমেন্ট করি, তাহলে কিন্তু আমি ভোল্টেজ, একটা ব্যাটারির যে ভোল্টেজ সেই ভোল্টেজই পাবো, বাট আমরা কিন্তু সেক্ষেত্রে এমএইচটা বেশি পাবো। সেক্ষেত্রে আমরা এমএইচটা বেশি পাবো, ভোল্টেজ একই পাবো, কিন্তু সেখানে আমাদের অ্যাম্পিয়ার বেড়ে যাবে, এটার কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে। সো এভাবে আমরা 3টা 4টা 5টা কানেকশন করে আমরা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবো। এটা কিন্তু একটা লং টাইম আমাদেরকে ব্যাকআপ দিবে। সো এখন আমরা মূল কানেকশনে যাব, যে আমরা বিএমএস এর সাথে এটা কানেকশন করে দেখব। সো এজন্য আমার কিছু ওয়্যার দরকার। সো আমি এগুলো কেটে নিই। সো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারি, সো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির মাইনাস টার্মিনাল। সো এখান থেকে পজিটিভ টার্মিনাল হয়ে ঘুরে এই ব্যাটারির মাইনাসে যুক্ত হয়েছে, এই মাইনাসে যুক্ত হয়ে আবার এই দিক দিয়ে ঘুরে এইটার মাইনাসে যুক্ত হয়ে এইখানে পজিটিভে ঘুরে আসবে। সো আমার বিএমএস কানেকশনটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। সো এখন আমরা সোল্ডারিং করব। সো আমি এটা থেকে পজিটিভ টার্মিনাল বের করব। সো পজিটিভটা আমি সোল্ডারিং করে নিলাম। সো এটা থেকে পজিটিভ বের হবে। ওকে, আমি সোল্ডারিং করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। সো এই দিক দিয়ে ঘুরে এটাতে যাবে। সো এই দুটো আমরা সোল্ডারিং করে শর্ট করে দেব। দেখতে পাচ্ছেন এই দুইটা যুক্ত করে এখান থেকে একটা পয়েন্ট বের হয়েছে। সো এটা আমি একটু কেটে নেব। এবার যেহেতু এই পাশে দিয়ে এই পাশে দিয়ে ঘুরে এই পাশে দিয়ে ঘুরে এই দিকে আসবে, সো এবার আমরা আগে দিয়েছিলাম এই দুইটা সোল্ডারিং করেছিলাম, এখন এই দুইটা সোল্ডারিং করে দেব, এই দুইটা। সো আগে টার্মিনালে দেখলেন ওই পাশে আমরা অ্যাটাচ করে দিয়েছি। সো এই পাশে আমরা অ্যাটাচ করে এখান থেকে একটা ওয়্যার বের করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ঘুরে এই দিকে আসলো। ওকে, এপাশে দুইটা, এবং এই দিক দিয়ে ঘুরে এটা মাইনাস মাইনাস আউটপুটটা হবে। সো এখানে মাইনাস ওয়্যারটি কানেকশন করে নেব। সো আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিএমএস কানেকশনের টোটাল আমাদের 4টি ওয়্যার থাকবে। সো এইখানে দেখতে পাচ্ছেন মাইনাস একটি, বি1 2টি, বি2 3টি এবং বি প্লাস 4টি, টোটাল 4টি ওয়্যার থাকবে। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হলো বিএমএস কানেকশন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মাইনাস, এটা হলো একটি কানেকশন, এখানে এই দুইটা মিলে মাইনাস প্লাস মিলে একটি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 2টি বি1 এবং এটা হলো 3টি বি2 এবং এটা হলো পজিটিভ বি প্লাস। সো এখন আমরা এগুলো সোল্ডারিং করে নেব বিএমএস এর সাথে। দেখতে পাচ্ছেন আমরা 4টি ওয়্যার কানেকশন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে বি মাইনাস, বি1, বি2, বি প্লাস এবং এখান থেকে আউটপুট মাইনাস প্লাস। সো এই দুইটা থেকে আমরা এখন আউটপুট পাবো। সো আউটপুটটা আপনাদেরকে চেক করে দেখাই খুব সহজভাবে। সো এটার মাধ্যমেও দেখা যাবে, আমাদের কাছে মাল্টিমিটার আছে, বাট এটার মাধ্যমে আমি একটু দেখিয়ে দিই খুব সহজে। এই যে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন আপনারা। সো এটা আমি একটু সোল্ডারিং করে দিই। সো এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা আউটপুট পাবো। সো এখানে আমরা যখন সংযোগ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আপনারা 12 ভোল্ট শো করছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি 12 ভোল্ট শো করছে। সো আমি যদি লাইটটা অফ করে দিই তাহলে দেখতে পাবেন স্পষ্ট, দেখতে পাচ্ছেন 12.2 ভোল্ট শো করছে, লাইটের কারণে দেখা যাচ্ছিল না। এই যে এখন দেখতে পাচ্ছেন 12.2 ভোল্ট।
সো আমার ব্যাটারি কিন্তু এখনও ফুল চার্জ হয়নি। সো এটা ফুল চার্জ হলে 12.6 অথবা 12.3-তে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে এখন আমরা এই দুইটা টার্মিনালের মাধ্যমে কিন্তু আমরা চার্জ করতে পারবো। সো এই দুইটা টার্মিনালের মাধ্যমে আমরা চার্জ করতে পারবো। সো এই জন্য আপনি ব্যবহার করতে পারেন। এই যে এই টাইপের যে জ্যাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা, সকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সো এটা চার্জ করার জন্য, এবং আপনাদেরকে চার্জার ব্যবহার করতে হবে 3 থেকে 5 অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটি দ্রুত চার্জ হয়ে যাবে। সো 1 অ্যাম্পিয়ার দিয়ে যদি চার্জ দিতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না।